성립되지 않았음을 선포합니다. 14 ডিসেম্বর ব্যাপক বিক্ষোভের মুখে আইন প্রণেতাদের ভোটে পার্লামেন্টে অভিশংসিত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ক্ষমতাচ্যুত হননি এই নেতা। সাংবিধানিক আদালতের রায়ের উপর ঝুলছে স্থগিত হওয়া প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ফেরত পাওয়া না পাওয়া। ভাগ্য যদি পক্ষে চলে যায় তাহলে ইউন সুক ইউলই ক্ষমতায় বহাল থাকার শঙ্কা থেকে বিক্ষোভে আবারও উত্তাল দক্ষিণ কোরিয়া। ক্ষোভে ফুঁসছেন ইউন সুক ইউল বিরোধীরা। পার্লামেন্টে অভিশংসিত হওয়ার 7 দিন পেরিয়ে গেলেও কেন সাংবিধানিক আদালতের রায় আসছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাজার হাজার আন্দোলনকারী। তাই দ্রুত অভিশংসনের পক্ষে রায় দেওয়ার দাবি উঠেছে সিউলে হওয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে। 저는 21세기에 민주주의 국가에 이런 일을 벌일 수 있는지 어떻게 이런 일을 할 수 있는지 묻고 싶었고 정말 본인에게 양심이 있다면 그러니까 윤석열은 전 국민을 사지에 몰아넣은 범죄자임이 분명하고 헌법재판소는 বিরোধীদের বিক্ষোভের মধ্যে থেমে নেই ইউন সুক ইউল সমর্থকরাও। তার পক্ষে সিউলে পাল্টা সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। সামরিক আইন জারি ঘিরে পার্লামেন্টে অভিশংসিত করার পর তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা পুনর্বহালের জোর দাবি তুলেছেন তারা। 정말 계엄령은 정당합니다. 아무리 생각해도 저 가짜 뉴스, 허위 유포, 여론몰이 그걸로 인해서 이 나라를 그다음에 그 가운데는 사회주의 공산주의 세력이 있기 때문에 오늘 같이 온 한 10여 명의 사람들이 ইউন সুক ইউলকে ক্ষমতাচ্যুত করার পক্ষে বিপক্ষে চলমান এই আন্দোলনের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া গভীর রাজনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই প্রেসিডেন্সিয়াল ক্ষমতা স্থগিতাদেশের সময়কাল যতই কমানো যায় ততই ভালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 대통령 사고시가 되기 때문에 대통령이 사고가 됐다는 거는 국가가 전체적으로 정체됐다고 볼 수가 있는 거거든요. 그렇기 때문에 그 사고 기간은 최대한 단축하는 것이 바람직하기 때문에 রাজনৈতিক অস্থিরতা থেকে দক্ষিণ কোরিয়াকে মুক্ত করতে ইউন সুক ইউলের অভিশংসন বিচার সম্পন্নে আগামী 27 ডিসেম্বর প্রথম শুনানির জন্য প্রস্তুত হচ্ছে দেশটির সাংবিধানিক আদালত। 3 ডিসেম্বর সামরিক আইন জারি করে সাধারণ জনগণ ও বিরোধীদের তোপের মুখে মাত্র 6 ঘন্টা পর তা প্রত্যাহার করেও অভিশংসন প্রক্রিয়ার সঙ্গে লড়তে হচ্ছে ইউন সুক ইউলকে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।